আমাকে বলেন তানভীর সিদ্দিকী সাহেবের নাম ধরে বলেন, তার ছেলে আমি তারও ভোট দিচ্ছেন, আমার ভোট দেওয়া লাগবো। আমরা যদি প্রশ্ন করি তানভীর সিদ্দিকীর নেতৃত্ব আমরা মেনে চলেছি, তাকে পরিষ্কার করার জন্য কে দায়ী? আমরা কিন্তু তার পরিষ্কারের জন্য দায়ী নয়। বিএনপির কোন কর্মী তানভীর সিদ্দিকী পরিষ্কারের জন্য দায়ী নয়। তার ছেলের কর্মকাণ্ডের কারণে দল থেকে বসে আমরা দলের দান হিসেবে আমাদের নেতা উনি আমাদেরকে হাতে ধরে অনুরোধ করছে, আমার মৃত্যুর পরে ওই পটলের সাথে সাথে আমার জানাজা হয় তার ব্যবস্থা তোমরা করে দাও। আমরা দলের কাছে আবেদন করে ওনাকে দলে ভর্তি করেছি, ওনাকে নমিনেশন দেওয়ার পরে ওরা নির্বাচন করছে। রাজনৈতিক উত্তরাধিকারে কে থাকব? আজকে দলের জন্য ত্যাগ স্বীকার করছে কে? কাজী সাইদুল মামুন জেল খেটেছে, মামলা দলের জন্য ত্যাগ স্বীকার কে করেছে? হেলালুদ্দিন জেল খেটেছে, মামলা গাড়ি নিয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছে। হুমায়ুন কবির খান মামলা খেয়েছে, জেল খেটেছে। আজকে যারা এই খুব ঘোষণা দেখতেছেন, এখানে ধানের শীত পাইলেই পাস, ধানের শীত পাইলেই পাস। আমাদের নেতা তারেক রহমানের একটা কথাকে বিশ্লেষণ করবেন, তিনি বলেছেন এবারের নির্বাচন সবচেয়ে কঠিন এবং শক্তিশালী হবে এবারের নির্বাচন। আরেকটা কথা বলেছেন, মিছিলের শেষ প্রান্তে যে কর্মীরা ছিল, যে কর্মী দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, যে কর্মী দলের জন্য জেল কেটেছে, যে কর্মী দলের জন্য নিবেদিত, দল তাকেই মূল্যায়ন করবে। জমিদারের বলে যদি নমিনেশন পাওয়া গেল, আমাদের রাজনীতি করার কোন প্রয়োজন ছিল না। যাই হোক, আমরা নিম্নের সমস্ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অন্তত ত্যাগী নেতাদের সঙ্গে আছে, আপনারা ঐক্যবদ্ধ বিএনপির পক্ষে আছে। আমাদের লক্ষ্য সুদৃঢ়, এটা ভাঙার কোন ষড়যন্ত্র হবে না। আমরা পরিষ্কার ভাবে বলতে পারি, কেউ যদি ওই আওয়ামী লীগের দূষকদের কাছে কোন প্রকার এজেন্সি গ্রহণ করে এই ঐক্যকে বিনষ্ট করার জন্য, ঐক্যকে বিভক্তি করার জন্য, ঐক্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ যদি চেষ্টা করেন, এটা সফল হওয়ার কোন সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আগামী দিনে ঐক্যবদ্ধ নেতৃত্বে, ঐক্য বিএনপি নেতৃত্বে কালিয়াকৈর বিএনপি পরিচালিত হবে, এই ব্যাপারে আমরা একমত।